হয়েছি ওটা বাড়া ওরে। এর আগে খাসি মাংসের চোট কেটেছি, সিনার মাংস কেটেছি, কিন্তু ধরের মাংস কোনোদিনও কাটিনি। আপনাদের দাদা পুরো আজকে একদম অবাক করে দিয়েছে। এই দেখুন ধরের মাংস নিয়ে এসছে। এই তো এই কাটতে দেরি হবে, এক ঘায়ে কেটে গেল, দেখছো? হ্যাঁ কাট। সুন্দরী সোনালি সন্ধ্যায় একই বন্ধু জোড়ালে গো বন্ধু। আজকে মাংসের পাহাড় হয়ে গেল রে। আজকে অনেক মাংস, খাসি মাংস সব কাটা হয়ে গেল। এই যে এরকম সাইজের পিস করে কেটে নিয়েছি। আজকে একদম সেরা সেরা পিস আছে। দাদুই তো আজকে খেয়ে নি। চিংড়ি মাছগুলো সব বাছা হয়ে গেছে। পপি, মাছ বাছার পর দেখো চিংড়ি মাছ কত কমে গেছে। পেঁয়াজ কলি দিয়ে চিংড়ি মাছের কালিয়ার জন্য এরকম করে মশলা কষে নিয়েছি। এবার ভেজে রাখা পেঁয়াজ কলি আর চিংড়ি মাছ একসঙ্গেই দিয়ে দেবো। ভেজে রাখা চিংড়ি মাছ, পেঁয়াজ কলি, কাজু বাদাম বাটা, ভেজে রাখা ফুলকপি, খুব ভালো করে মশলার সঙ্গে নেড়ে নিয়েছি। এবার জল দিয়ে দেবো। জল দাদু যে গেল আর এলো নি। দাদু পুরো একদম এক গামলি হয়ে গেছে। এই যে সবকিছু সাজিয়ে নিয়ে বসে পড়েছি। শাক ভাজা, বেগুন ভাজা, এখানে আছে ডাল, ফুলকপি রসা, পেঁয়াজ কলি দিয়ে চিংড়ি মাছের কালিয়া, আর এই যে এখানে আছে খাসির মাংস। এখানে আছে মুগের ডাল, ফুলকপি রসা, চিংড়ি মাছ আর পেঁয়াজ কলি দিয়ে এই যে কালিয়া করেছি। আর এখানে খাসি মাংস আছে। আর এই হচ্ছে শাক ভাজা, বেগুন ভাজা, স্যালাড, আর এটা হচ্ছে পাকা বেলের চাটনি বানিয়েছি, মুগের ডাল। আরে এখানে একজন বসিয়ে দিলে ফুরিয়ে যাচ্ছে। আসছে দাদু, শূন্য স্থান পূরণ কর। আসছে দাদু। দাদাকে তো ডাকলাম, নিল না। যেও স্নান করে তারপরে খাওয়া দাওয়া করবে। হ্যাঁ, শাক ভাজাটা দারুণ হয়েছে। ওনারা 1 বছর পর এলাম। 1 বছর আগে এসেছিলাম এই ঠান্ডাতেই না দাদা। আবার সেই 1 বছর পর আমাদের একটা গাছ ছিল, সেই কাজের জন্য এসেছি। তো 1 বছর পর আবার এলাম এখানে দাদার বাড়িতে। এসে দেখুন কত কিছু আয়োজন করেছে, রান্না বান্না। শাক ভাজাটা দারুণ হয়েছে। পেঁয়াজ কলি দিয়ে চিংড়ি মাছের কালিয়া। এই নাও। এখানকার সত্যি চিংড়ি খুব ভালো, ফেমাস। এখানে কিন্তু চিংড়ি খুবই ফেমাস। যে কোনো মাছই খুব ভালো এখানকার। নদী আছে না? হ্যাঁ, আর এখানে কিন্তু বৌদিরা কিন্তু একদম টাটকা মাছটাই পায় বেশি। আর আমি তো মাছ মানে ভীষণ পছন্দ করি বন্ধুরা। দাদা কেমন লাগছে? দারুণ, হ্যাঁ একদম অসাধারণ স্বাদ, দারুণ। একেবারে স্ট্রাইক। এখন 80 বৌদি 84 84 চলছে আপনাদের ছোট কোটা সে বাজে 8-4। এরপরে ঠাকুর মাঠ কতদিন রাখে, আমরা তো হাসতে চাই, আমু হাসতেছে, এইটাই তো ভালো লাগে। এটা কিছু বুঝি এরকম না হলে দাদু তো মনে হবে নাকি? এই যে আলু দিয়ে খাসি মাংস রান্না করেছি। বৌদি একটু মাংসটা কমিয়ে দিতে হবে। 2 পিস করে দিয়েছি তো। দুর্দান্ত স্বাদ। আগের বছর এসেছিলাম, এই বছর সেই স্বাদের টানে আবার এসেছি।
সাদে টানে এসছে নাকি? মনে আছে আগের বারে কি খেয়েছিলে? কি বলো তো? চিংড়ি মাছ। হাঁসের মাংস ছিল, গয়না বড়ি ছিল, আর ফুলকপি আলুর তরকারি ছিল, মনে আছে? ডাল ছিল, একটাই ভাত গেল। পার্শে মাছ, মাছের একটা পদ ছিল, আরো ছিল কি বলছো? আলু পোস্ত ছিল। হামজা শাক ছিল। হ্যাঁ 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 তেতো শাক ছিল একটা। হ্যাঁ, শাক ছিল। আলু দিয়ে করেছিল, দারুণ লাগছিল শাকটা। দারুণ। মটনটা কি অন্য আলুটা কত সুন্দর, গ্রেভিটা সুপার, দারুণ দারুণ। কথা দু সবটাই ভালো হয়েছে, কোন রান্নাটা বেশি ভালো হয়েছে? সবটাই বেশি, তুমি সব খেয়েছো সবটাই, তো? সব আমি খাওয়া হয়ে গেছে, হাউসফুল। প্রত্যেকটা রান্নাই খুব সুন্দর, দারুণ হয়েছে। চিংড়ি মাছটা কিন্তু মানে একটা অন্যরকম গন্ধ আসছে, দারুণ দারুণ, সত্যিই দারুণ। মটনটাও কিন্তু একদম অসাধারণ হয়েছে। তোদের নেক্সট আইটেম যে আছে দেখ, দই আছে, মাংস খাওনি কেন? ধীরে ধীরে খাচ্ছি আমি, বুড়ো লোক কত খাবো? তুই দেখছিস আমি যা খাবার খেয়েছি, তারপর আমি হাত দিইনি। শীতের শুরু মানে কি শেষ হতে চললো। এই প্রথম আমি নলেনগুড়ির রসগোল্লা খাচ্ছি বন্ধুরা। দারুণ টেস্ট। কমপ্লিট হাউসফুল। দাদু হাউসফুল। প্রত্যেকের আমার একটু বাকি আছে। রান্না বান্না তো করলাম, তো সবাই খাওয়া দাওয়া করলো। রান্না কেমন হয়েছে খাওয়া দাওয়া করে তো ওনারাই বলবে। তো বন্ধুরা, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। প্রত্যেকটা রান্নাই কিন্তু অপূর্ব হয়েছে। বৌদি সত্যি কিন্তু খুব ভালো রান্না করে। এর আগে আমি খেয়েছি, তো অসাধারণ রান্না। আমরা সবাই কিন্তু এর আগের বছর একবার এই টাইমে এসেছিলাম, জানুয়ারি মাসে এসেছিলাম। তো তখন ওই একই রান্না হয়েছে, মানে এই ধরনেরই মাছের আরও ভ্যারাইটি ছিল। মানে কি মাছ ছিল যেন একটা, পার্শে মাছ। হ্যাঁ, ওই মাছটা দারুণ লেগেছিলো। আর এখন এই চিংড়ি মাছটা কিন্তু বন্ধুরা অসাধারণ লাগলো খেতে। আর মটনটাও কিন্তু খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে বৌদি। সব রান্নাই তোমার মানে অসাধারণ।